এই লাইভটি শুধুমাত্র সতর্ক করার জন্য করা হচ্ছে। এখনও আপনারা কে কে জেগে আছেন আমি জানি না, তবে যারাই জেগে থাকবেন আমার এই লাইভটি একটু শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে লাইভে যুক্ত করার একটিমাত্র উদ্দেশ্য, সেটি হলো প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে রাস্তায়, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটাজারি বাস স্ট্যান্ড মোড়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। হাটাজারি বাস স্ট্যান্ডের একটু উত্তর পাশে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন পরিমাণ কুয়াশা পড়ছে, যার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সড়কে যারা গাড়ি চলাচল করে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, যার কারণে আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে আপনারা যারা সজাগ আছেন আপনারা লাইভটি শেয়ার করে যারা আপনাদের ড্রাইভার ভাইয়েরা রয়েছেন এবং যারা সচরাচর গভীর রাতে চলাচল করেন সকলকে লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যে এমন পরিমাণে কুয়াশা পড়ছে। এখন প্রায় রাত 1টার কাছাকাছি, 12:50 বা 53 হচ্ছে। এই সময়ে হাটাজারি বাস স্ট্যান্ডের মতো এলাকায় যদি এই পরিমাণ কুয়াশা থাকে, তাহলে আপনার যেগুলো হাটাজারির উত্তরে দক্ষিণে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলো খুবই মারাত্মক আকার ধারণ করে, যেখানে আপনার কুয়াশার কারণে গাড়ি চালাতে কষ্ট হয়। এবং বেশিরভাগ আমরা কিছুদিন আগে দেখিয়েছি যে রংপুরের যে হাইওয়ে রোড রয়েছে, রংপুর হাইওয়ে রোডে কিন্তু মারাত্মকভাবে 6টি বাস কিন্তু সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, এবং প্রতিনিয়ত হাটাজারি সড়কে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে। তো যার কারণে আপনারা আমার লাইভটিতে যারা যুক্ত হচ্ছেন সকলকে শুধু সতর্কতা করার জন্য কিন্তু আমি একটি কাজ শেষ করে আসার সময় এই লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। অনেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন, সকলকে অনুরোধ করব আপনারা অন্তত পক্ষে লাইভটি শেয়ার করে দিবেন, যে এই কারণে যারা ড্রাইভার রয়েছেন এবং যারা আপনার সচরাচর রাত্রে গভীর রাতে চলাফেরা করে তারা যেন এই কুয়াশার মধ্যে যেন তারা সাবধানে গাড়ি চলাচল করে এবং একদম স্লোভাবে যেন গাড়ি চালায়। আমি শুধু এই লাইভটি করছি কেন, আপনাদের প্রাণ বাঁচানোর জন্য। আসলে যদি আপনি রাত্রে যারা চলাফেরা করে এবং যারা বিশেষ করে রাতে গাড়ি চালায়, এই ধরনের বড় বড় গাড়িগুলো কিন্তু রাতেই চলে। তো যখন কুয়াশার জন্য যখন রাস্তা দেখা যায় না, তখন কিন্তু সচরাচর গাড়ির সাথে গাড়ি সংঘর্ষ হয়। এবং অনেক জায়গায় দেখেছি আমরা গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তো সেখানে আরও একটি গাড়ি গিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। সেটার মূল কারণ হলো আপনার কুয়াশা। আর এই এখন যে বর্তমানে যে পরিমাণ কুয়াশা বেড়ে চলছে, তত কিন্তু প্রচুর পরিমাণে আপনার সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। তো আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলকে অনুরোধ করবো যে অন্ততপক্ষে আজকে লাইভটি শেয়ার করে দেন। এখন যেহেতু আপনার শীতের শেষের দিকে, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে। তো এই কুয়াশা থেকে বেঁচে থাকতে হলে আমাদের আপনার সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানে কিন্তু গাড়ি চলাচল করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু হাটাজারির মূল সদরের কথা বলছি। হাটাজারির মূল সদরে যদি এই পরিমাণ পরিস্থিতি হয়, তাহলে হাটাজারির যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আরও কঠিন ভয়াবহ কুয়াশার রূপ ধারণ করছে, যেখানে আপনার গাড়ির লাইট দিয়েও কিন্তু দেখাটা মুশকিল। তো সেজন্য আমাদের লাইভে যারা যুক্ত আছেন, যারা যুক্ত হবেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা লাইভটি শেয়ার করে দেন। বর্তমানে যে পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। আমি দেখেছি আপনার অনেক জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে, এবং হাটাজারির যে সারিয়া এবং হাটাজারির উত্তর দক্ষিণে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা হতে পারে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সকলকে বলবো আপনারা শেয়ার করবেন। দেখুন গাড়ির আলোয় কিন্তু লাইটের যে আলোটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মূল একটাই কারণ, সেটা হলো কুয়াশা। তো সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদেরকে সতর্কতা করার জন্য কিন্তু লাইভে যুক্ত করা। তো এত রাতে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করছি। যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের এই লাইভটি কিছুটা উপকার আসবে এবং আমার যারা ড্রাইভার ভাইয়েরা রয়েছে তাদের কিছুটা উপকার আসবে, তাহলে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম মূলত হাটাজারি বাস স্ট্যান্ড থেকে হাটাজারি বাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে দেখিয়েছি। আর বাকি সড়কগুলোর কী পরিমাণ পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আপনারা ভালো জানেন। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।